মা ও শিশুর স্বাস্থ্য আমাদের সমাজের ভিত্তি। কিন্তু বর্তমান সময়ে চিকিৎসা খরচ বেড়ে যাওয়ায় অনেকেই সমস্যায় পড়ছেন। আজ আমি আপনাদের জানাব কিভাবে সরকারি সুবিধা ও অনুদানের মাধ্যমে এই খরচ কমানো সম্ভব। প্রথমেই বলি, সরকার বিভিন্ন স্কিম চালু করেছে যাতে মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যায়। যেমন মাতৃত্বকালীন ভাতা, শিশু স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প এবং স্বাস্থ্যসেবা কার্ড। এই সুবিধাগুলি ব্যবহার করে আমরা চিকিৎসা খরচ অনেকটাই কমাতে পারি। মাতৃত্বকালীন ভাতা, যা নতুন মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভাতা আপনাদের সন্তান জন্মের পর কিছু অর্থ সহায়তা দেয়, যা চিকিৎসা খরচে কাজে লাগানো যায়। এছাড়া শিশু স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের মাধ্যমে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান নিশ্চিত করা হয়। এতে শিশুরা সুস্থ থাকে এবং চিকিৎসার জন্য অতিরিক্ত খরচ করতে হয় না। এখন প্রশ্ন হল, কিভাবে এই সুবিধাগুলি পাওয়া যাবে? প্রথমত, আপনাকে স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের অফিসে যোগাযোগ করতে হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য ও ফর্ম পাবেন। ফর্ম পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। কিছু ক্ষেত্রে অনলাইন আবেদনও করা যায়, যা সময় সাশ্রয়ী। এছাড়া বিভিন্ন এনজিও ও সমাজসেবা সংস্থাও এই সুবিধাগুলির বিষয়ে সাহায্য করতে পারে। তাদের সাথে যোগাযোগ করলে আপনি আরও তথ্য পেতে পারেন এবং প্রয়োজনীয় সহায়তা নিতে পারেন। এখন আসুন দেখি কিভাবে চিকিৎসা খরচ কমানো যায়। প্রথমত, স্বাস্থ্যসেবা কার্ডের মাধ্যমে সরকারি হাসপাতালে সেবা নিলে খরচ অনেক কমে যায়। দ্বিতীয়ত, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করালে বড় ধরনের রোগ প্রতিরোধ করা যায়, যা পরবর্তীতে চিকিৎসা খরচ কমাতে সাহায্য করে। সবশেষে মনে রাখবেন, স্বাস্থ্যই সম্পদ। আমাদের মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের এই সুবিধাগুলি গ্রহণ করা অত্যন্ত জরুরি। তাই এই তথ্যগুলো শেয়ার করুন এবং আপনার পরিচিতদের জানাতে সাহায্য করুন। স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়াতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।